আমাদের সাথে যুক্ত হবেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিন্টু ভাই। আসলে সে বলবেন তার যুব দল মাঠে কিরকম কাজ করতেছে এই কেন্দ্রীয় বিএনপি নির্দেশনা অনুযায়ী। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গলাচিপা 10 মিনার জননন্দিত নেতা হাসান মাহমুদের নির্দেশে আপনারা কিরকম কাজ করতেছেন এই পটুয়াখালী 3 আসনে? ধন্যবাদ সোহাগ রহমান। আমাদের প্রিয় নেতা হাসান মামুন ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমাদের মাঝে উপস্থিত আছে গলাচিপা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন গলাচিপা ইউনিয়ন পানপট্টি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম মৃধা। আমাদের মাঝে উপস্থিত আছে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে পরিচিত, আমাদের সকলেরই পরিচিত জহিরুল নবী স্যার, এবং গলাচিপা উপজেলা মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি চন্ন মৃধা এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল খান সহ বিএনপির প্রায় সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা যে বিষয়টা জানি, অল্প কিছুদিনের জন্য, বিশেষ করে 20 দিনের জন্য সরকারের ঘোষিত এই অবরোধের মূল লক্ষ্য হইল মা ইলিশকে রক্ষা করা। ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ, ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। এটাকে যদি রক্ষা করা যায়, বাংলাদেশের মৎস্য শিল্পটা রক্ষা হবে। সরকারের এই নির্দেশনা অল্প সময়ের জন্য, আমরা সেই নির্দেশনা অনুযায়ী সাধারণ জেলেদেরকে সচেতনতা করার জন্য এবং উদ্বুদ্ধ করার জন্য, যাতে তারা মা ইলিশ মাছ না ধরে, এই জন্য আজকের এই কর্মসূচি। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, যারা এলাকাবাসী আছেন, যারা মাছের সাথে জড়িত, মাছ ধরেন, আপনারা কষ্ট করে 20টা দিন কেউ জেলে মাছ ধরতে নদীতে নামবেন না। এই সরকার যে কর্মসূচি ঘোষণা করেছে, এটা আপনার আমার জনস্বার্থেই করা হয়েছে। আজকে যদি মা ইলিশ রক্ষা করা হয়, ভবিষ্যতের জন্য আমাদের এই মৎস্য সম্পদটা, এই মা ইলিশটা আরো বৃদ্ধি পাবে। আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা কেউ এই যে অবরোধের সময়টায় কেউ মাছ ধরতে নামবেন না। এজন্য আপনাদের সরকার কর্তৃক চাল দেওয়া হয়েছে, আরো অনেক ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে। আপনারা একটু কষ্ট স্বীকার করবেন এই 20টা দিনের জন্য। ধন্যবাদ সকলকে।